নবম শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27। এইটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে করবে আমি একটু বলে দিই। প্রথমে পি কিউব যা আছে তাই থাকবে, তারপরে 1/পি কিউব থাকবে। এইখানে যে 26টা আছে, এই 26কে আমরা লিখতে পারি 27 - 1, নিচে অ্যাজ ইট ইজ 27 থাকছে, ঠিক আছে। তাহলে কী লিখলাম, এই যে 26 ছিল সেই 26কে আমরা লিখলাম 27 - 1, ঠিক আছে। এরপরে আমরা এটাকে ভেঙে দেবো, ঠিক আছে। এই যে 27/27 একটা ভেঙে দেবো, আর একটা 1/27 আমরা ভেঙে দেবো, ঠিক আছে। তাহলে আমরা লিখছি এখানে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 27/27 মাইনাস 1/27। এবার 27/27 মানে এটা ক্যান্সেল আউট হয়ে 1 হচ্ছে। তাহলে এটাকে আমি আরেকবার যদি লিখি তাহলে পাচ্ছি পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 1 মাইনাস 1/27, ঠিক আছে। এরপরে আমাদের দেখতে হবে যে এইটা কিভাবে সাজানো যাচ্ছে। একে আমরা লিখতে পাচ্ছি পি তার হোল কিউব, এটাকে লিখতে পাচ্ছি 1/পি তার হোল কিউব। আর এইখানটাতে দেখো, এখানে প্লাস আমরা 1/3 মাইনাস 1/3 তার হোল কিউব লিখব। এখানে আমরা লিখব -3 ইন্টু পি ইন্টু 1/পি ইন্টু -1/3, ঠিক আছে। আমরা যদি ইন্টু করে দেখি, দেখো এইটাকে যদি আমরা ইন্টু করি, তাহলে ইন্টু করলে আমরা দেখো এখানে পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পি আর এই পি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, আর মানে অ্যাকচুয়ালি এখানে +1 থাকছে, ঠিক আছে। তাহলে এরপরে আমরা করব, এটা কি করব, এটা দেখতে পাচ্ছি আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মতো চলে এসছে। তাহলে জাস্ট সাজিয়ে লিখে দেবো যে a প্লাস বি প্লাস সি লিখছিলাম, কিন্তু এটা মাইনাস আছে বলে মাইনাস লিখে দিলাম। আর এখানে হয়ে যাচ্ছে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1 প্লাস 1/3পি প্লাস 1/3পি প্লাস p/3। ব্যাস, এইটুকু অঙ্ক, কিন্তু এটা একটু ঘুরিয়ে দেওয়া থাকে বলে এটা করতে অসুবিধা হয়। আশা করি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। যদি ভালো লাগে লাইক করবে, পরিচিতদের শেয়ার করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।